আসাদ আসাদ হ্যাঁ okay, Mr. Shakil, first of all, read now. Sir, rule 16. Yeah. I plus R plus E এর ক্ষেত্রে যদি বর্ণ তিনটি ওয়ার্ড এর শেষে থাকে তবে এর উচ্চারণ আয়া হয়। উদাহরণ ডেয়ার, আয়া, আয়া, ডেয়ার, ডেয়ার, ডায়ার, মায়ার, অ্যাডমায়ার, মানে উচ্চারণ আয়া, আয়া, ঠিক আছে? যদি আয় আর ই একসাথে থাকে এর উচ্চারণ হবে আয়া, আয়া, কি হবে? আয়া, আয়া। যেমন এই যে দেখেন এর কনসোনেন্ট যদি এর আগে থাকে তাহলে উচ্চারণ ডায়া, মায়া, অ্যাডমায়া, ঠিক আছে? এইভাবে হবে। যদি এভাবে এগুলো কনসোনেন্টের পরে যদি আই আর ই একসাথে হয় উচ্চারণটা আয়ার মতো হবে, ঠিক আছে? ওকে? মাশাআল্লাহ, গুড জব, এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ওকে ফাইন। সো এখন যে বিষয়টা হচ্ছে আমরা রুল 17 পড়বে মিস্টার আসাদ, ওকে স্যার। ইউ আই প্লাস কনসোনেন্ট এর পর ভাওয়াল না থাকলে ইউ আই এর উচ্চারণ রস্বই এর মতো হয়। ই মানে উচ্চারণ ই এর মতো হয়। গিলটি, গিলটি মানে দোষী, গিল্ট মানে দোষ, বিল্ট নির্মাণ করা। বুঝতে পারছেন বিষয়টা? ইউ আই যখন হয় ই এর মতো হবে, মনে রাখবেন ইউ আই যখন একটা শব্দের কনসোনেন্টের পরে হবে উচ্চারণটা রস্যির মতো হবে, ইকার ই এর মতো হবে, ই, ঠিক আছে? ই লাস্টের সাউন্ড ই এর মতো হবে, ঠিক আছে? গিলটি, গিল্ট, বিল্ট, গট ইট? ওকে। মিস্টার ইমরান, মিস্টার সুজন, ম্যাডাম দুজন লাস্টে করবে। মিস্টার সুজন, please. Sorry, 1 minute. 1 second, 1 minute. Okay. Yeah, please. I can hear you. I'm not pushing for you. I can't hear you. No problem. Ji, rule number 18 foreign. Please read now. Ji. Yeah. Beer. Okay, fine. Okay. মাশাআল্লাহ। তাহলে আমাদের মনে রাখতে হবে যে ই এ আর যদি এই তিনটা ওয়ার্ড যদি একসাথে হয় উচ্চারণটা আয়া, ইয়া, উচ্চারণ কি হবে? ইয়া, উচ্চারণ কি হবে? ইয়া, ঠিক আছে? যেমন ডিয়া, প্রিয়া, প্রিয়া, ঠিক আছে? ওকে। মনে রাখতে হবে অনেক সময় আমাদের মানে উচ্চারণটা কিভাবে হবে, এই যে 50টা নিয়ম জানলে মোটামুটি আপনারা এই হেজিটেশন গুলো থাকবে না। বারবার কিন্তু পড়বেন, সাবধান, বারবার কিন্তু পড়তে হবে। এই 50টা নিয়ম শিখাচ্ছি আপনাদের, এই আপনাদের অনেক সময় রিডিং এ পড়তে সমস্যা হয়, রিডিং উচ্চারণ করতে পারে না। এই জন্য কিন্তু আমি 50টা নিয়ম শিখাচ্ছি আপনাদের। কারণ কি, পড়ার সময় যেন কোনো সমস্যা না হয়। বুঝতে পারছেন বিষয়টা? একটাই বলতে পারি স্যার, এটা আপনি এগুলো যদি পিডিএফ দেন আমরা প্রিন্ট করে নিলে সুবিধা হয়, কারণ এগুলো আবার বাংলা লেখা। আসলে পিডিএফ বলতে তো এটা না, এটা তো আবার জাস্ট টাইপিং করে অথবা আপনার এখানে আমি যেগুলো আছে ক্লাসে দিব না, এটা ঠিক আছে? যে ক্লাসগুলো লিখি টাইপিং করার পরে টাইপিং করে প্রতিদিন টাইপিং করে এগুলো লিখি, ঠিক আছে? আচ্ছা, আপনি সফট কপি দিলে আমরা পরে পিডিএফ করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আর এটা স্ক্রিনশট কে যেমন স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন, সুন্দর করে হবে, অসুবিধা নাই। ওকে। আর হাতে কলমে লিখলে শুনেন, হাতে কলমে লিখলে সবচেয়ে বেস্ট হয়। আপনারা হাতে কলমে লিখবেন, এই যে স্পটগুলো আছে না, তো এটা আপনাদের শিখা হবে। আর পিডিএফ করে নিলে কি হবে, আপনারা কিন্তু মানে ইউ আর not able to be smart. আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। হাতে কলমে লিখবো। হাতে কলমে লিখলে কি হবে, আপনি জিনিসটা লিখবেন, পড়বেন, তারপর মাথায় ঢুকবে। আর যদি ডাইরেক্ট যদি পেয়ে যান, আমরা বাঙালি শুধু ডাইরেক্ট পেতে চাই। তো ডাইরেক্ট পেতে কি হয়, মানে আমাদের আমরা সহজ পেতে চাই। আমি তো প্রথমে হাতে কলমে লিখতে চাচ্ছিলাম, আবার আপনি বললেন কম্পিউটার লিখতে হবে। না, হাতে কলমের মধ্যে তো কম্পিউটার, হাতে কলমে বলা তো কম্পিউটার, হাতে কলমের মধ্যে আপনি যে টাইপিং করছেন এটা তো আপনার মাথায় কাজ করতেছে। ওকে স্যার, ওকে। তারপরে সালমা পা 19 ই এ প্লাস আর প্লাস কনসোনেন্টস এভাবে ওয়ার্ড গঠিত হলে ই এ এর উচ্চারণ আ হবে। উদাহরণ হার্ট হৃদয়, আর পৃথিবী আর্ম অর্থাৎ আয় করা,
স্যার বিষয়টা ই এ আর যখন হয় একসাথে তাহলে ই এর উচ্চারণ আ হবে, ই এর উচ্চারণটা কি হবে? ই এর উচ্চারণ আ হবে, যেমন হার্ট, আর্ট, আর্ট। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? অনেক সময় কনফিউজ হয়ে যায় কি হবে কি হবে, তাহলে এই যে আ তাহলে হার্ট, আর্ট, আর্ট। ঠিক আছে, তাহলে আপনি দেখবেন আপনার অ্যাকসেন্ট অনেক ডেভেলপমেন্ট হয়েছে। যেহেতু ইনশাআল্লাহ এই জন্য আমি কিন্তু আপনাদের শিখাচ্ছি। আমার স্টুডেন্ট গুলো ইউ ক্যান বিলিভ ভাই আমার অলরেডি অনলাইনে প্রায় 60 জন স্টুডেন্ট পড়ছে এবং তারা এতটুকু আলহামদুলিল্লাহ একটা ব্যাচ শেষ, তারা এতটুকু ইফেক্টিভ হয়েছে আলহামদুলিল্লাহ। মানে তারা আসলে অবশ্যই আপনারাও বিষয়টা বুঝতে পারতেছেন বিষয়টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ গুড। তারা রেসপন্সটা এত সুন্দর এবং আয়োজিত করছে। আমি আশা করি আপনারাও প্র্যাকটিস করতে হবে। বস প্র্যাকটিসের গল্প কিছু, ঠিক আছে? এটা ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের তন্নি। ইয়েস স্যার। তন্নি আপা বলেন রোল। তন্নি আপা, জি আমরা তন্নি আপা বলেন জি। কনসোনেন্ট প্লাস ই এ প্লাস কনসোনেন্ট আর ছাড়া এভাবে ব্যবহৃত হলে ই এ এর উচ্চারণ ই হবে। ফেদার কত করা, লিডার সর্দার। তাহলে আমরা জিনিসটা হলো যে কনসোনেন্ট ই এ থাকে, এর উচ্চারণ একটু ই এর মতো হবে, ই এর মতো, ঠিক আছে? তাহলে ফেদার, থ্রেড এবং লিডার, ঠিক আছে? আচ্ছা, এইগুলো আমরা সব স্ক্রিনশট নিয়েছি। এই সুজন, यस স্যার। ওকে, সবাই স্ক্রিনশট দাও, সবাই স্ক্রিনে নেব। কে দিবে আশা করা যাবে না, পরেরটা পরে নেবেন না। ওকে, কি কি করার ইচ্ছা আছে? কার কি করার ইচ্ছা আছে? আসাদ, কার কি করার ইচ্ছা আছে? আসাদ তো অনেক স্বপ্ন, আসলে তো অনেক স্বপ্ন, ডাক্তারের অনেক স্বপ্ন, আশা করার অনেক স্বপ্ন। হ্যাঁ, ইনশাআল্লাহ লেগে থাকো, হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা ইনশাআল্লাহ লেগে থাকতে হবে। সুজনের আবার ঠিক আছে, সুজন কিন্তু সুজনের অনেক অ্যাম্বিশন আছে, ইনশাআল্লাহ হবে নাকি সুজন? ভাই এই why not man, why not? Always keep it mind, stay with me ইনশাআল্লাহ। ওকে, সো আমাকে ইচ্ছা আছে, আপনার কি কি করার ইচ্ছা আছে আজকে আমরা দেখবো কার কি ইচ্ছা আছে। মনের ইচ্ছাগুলো আজকে বলে ফেলবেন, বুঝছেন? পান আর না পান আজকে মনের ইচ্ছাগুলো প্রকাশ করে ফেলবেন, ঠিক আছে? এই আসাদ, জীবনে পান আর না পান মনের আসাদগুলো মানে মনের ইচ্ছাগুলো প্রকাশ করে ফেলবেন। শাকিল মনের ইচ্ছা পূরণ করে ফেলবেন, ঠিক আছে? ওকে স্যার, মানে বলে ফেলবেন। বিষয়টা প্র্যাকটিক্যালি বলতে হবে। ওকে স্যার, আমি এই জন্য ওকে স্যার যে আপনারা যে এই যে প্রতিদিন 10টা করে সেন্টেন্স করতেছেন, মানে কি আপনি এটা ক্রিয়েটিভ করতেছেন, আপনার মাথা ব্রেন ওয়াশ করে বসে, মানে কি আপনার ব্রেন থেকে বার হচ্ছে। এখানে মুখস্থ কিছু নাই, ঠিক আছে? এখানে মুখস্থ কিন্তু শেখাচ্ছি না আপনাদের কিছু, আমি আপনাদের ক্রিয়েটিভ শেখাচ্ছি। কি বলেন স্যার? না আমি তো দিছি স্যার, এম ইজ আর ওয়াজ আর সবগুলোর ব্যবহার দিছি স্যার, একটার ব্যবহার করে দিই স্যার। ইনশাআল্লাহ না এটাই করতে হবে। ওকে ফাইন। তো প্রথমটা হচ্ছে আমার কার কেনার ইচ্ছা আছে, এটা কে বলবে? লেডিস ফার্স্ট, এটা বলবে আমাদের তন্নি। আলে বাবা লে মাশাআল্লাহ। এই শাকিল, তাহলে ভবিষ্যতে তোমার বউয়ের কার কেনার ইচ্ছা রইলে আছে, মাশাআল্লাহ। ওকে বলো, অস্ট্রেলিয়া যায় কিনবা? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। I intend to buy car. বাই কার, অথবা হ্যাঁ আমার বাই কার। ফাইন, থ্যাংক ইউ। আমার গ্রামের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, এটাকে বলে গ্রামের বাড়িতে কে গেছিল ইদানিং? আমাদের তন্নি। Yes sir. বলো, আমার গ্রামের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে। I intend to go to my house. Village. মাশাআল্লাহ, আমাদের তন্নি কত আক্কেল হইছে, একটা হাততালি দাও, একটা হাততালি দাও। মাশাআল্লাহ, গুড জব, মাশাআল্লাহ। এত ক্রিয়েটিভ পারতেছে, মাশাআল্লাহ। এটা তো আসার জন্য দরকার। আমার আবার আইএলটিএস পরীক্ষায় বসার ইচ্ছা আছে না? বসার ইচ্ছা আছে। হ্যাঁ বলো। তাহলে I intend to again sit again
সিট এগেইন না, বসার ইচ্ছা আছে, এখানে আমি কি বসাতে? মন থেকে যেটা বুঝো, আমি তো স্যার, আমি তো তোমাকে বলবো, তুমি যেটা ফিল করো, আচ্ছা আমি তোমাকে শিখাচ্ছি এখানে, তুমি যেটা আমি বুঝতে পারছি। আবার আর যে পরীক্ষা বসার ইচ্ছা, বলো অনেস্টলি বলো, অসুবিধা নাই, আমি তো আছি, অসুবিধা নাই, বলো। I intend to retake IELTS exam again. না মাই ডিয়ার, এখানে বসার ইচ্ছা বলতে এখানে সিট লিখতে হবে। I intend to sit for IELTS exam again. দেখে নাও, I intend to sit for IELTS exam for IELTS exam for again. Sit for IELTS exam. I intend to sit for IELTS exam again. Okay, sir. স্যার এখানে সিট বানাম SITE, হ্যাঁ স্যার? SIT ই হবে না, ই হবে না, কি কেন ই হবে না? তাহলে সাইট হয়ে যাবে, ই লাগালে সাইট হয়ে যাবে। বুঝতে পেরেছি আমরা? ওকে স্যার। আচ্ছা বুঝতে পেরেছো? ওকে স্যার। এটা গ্রামাটিক্যাল জিনিসগুলো ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা বলবে মিস্টার, কে বলবে এটা তো কে? আচ্ছা শাকিল বলো, কে? আচ্ছা শাকিল বলো, আপনারা সবাই বাক্য তৈরি করেন, সবাই বাক্য তৈরি করেন। ওকে স্যার, হি ইন্টেন্ড টু লার্ন ইংলিশ। মাশাআল্লাহ, হি ইন্টেন্ড টু। আরেকটা স্যার আমি নিজে থেকে কই স্যার? হ্যাঁ বলেন প্লিজ। আমার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা আছে। ওকে, বলো। I intend to be US president. be US president. ওকে, মাশাআল্লাহ। ভবিষ্যতে ইচ্ছার কোনো বিকল্প না, যেমন বারাক ওবামার মতো একটা মানে কই থেকে আইসা সে প্রেসিডেন্ট হইতে পারছে, আপনারা কেন পারবেন না? ঠিক না? ওকে, শাকিল কি ইঞ্জিনিয়ার না? শাকিল তো ইঞ্জিনিয়ার নাকি? হ্যাঁ, ইঞ্জিনিয়ার পাস করছে। হ্যাঁ, মাশাআল্লাহ, গুড জব। এখন প্রত্যেকের দুইটা করে, সুজন, হ্যাঁ বলো, দুই তিনটা করে বলো। স্যার আমি বলি স্যার? না সুজন বলো। কি আবার বলো। Okay. Okay, mashallah, good job, excellent, হয়েছে, mashallah. Okay, I intend to be a okay, তারপর আর কয়েকটা বলবা? ওকে, থ্যাংক ইউ। তারপরে বলেন, কে বলবেন? আপা না? জানি তো রে বাবা, বুঝতে পারছি। আমারটাও তো মনে রিসাইবছি। মনে রিচার্জ আছে, বলেন। ওকে, টন্ডি না সালমা? ওকে, ঠিক আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, গুড জব। ভালো করে বেশি টাকা পয়সা কামাও, 5 বছর থাকো ইংল্যান্ডে, অতে সিঙ্গাপুরে থাকায়া 1 কোটির মতো। হ্যাঁ, আর তাহলে ভালো করে দেখো, ইনশাআল্লাহ দেখো, অসুবিধা নাই। বিষয়টা হচ্ছে যেহেতু আসলে একটা যদি জব পারপাসটা ভালো থাকে, শুনো, বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের যে অবস্থা, মানে কমপক্ষে 1 কোটি টাকা নিয়ে আসো, 1 কোটি টাকা ছাড়া কিন্তু বাংলাদেশে স্যার এটা হলো বদ্ধ করলেন স্যার, ইত্যাদির মতো না। অনেকে বলে যে আল্লাহ আপনাকে লাখপতি করেন, সে তো এমনি কোটিপতি স্যার, আপনি তাকে কোটি দিচ্ছেন না। স্যার বলেন এখন বিলিয়নার হয়ে আসো। না, বিলিয়নার এটা সম্ভব না, কারণ এটা বললে লাভ হবে। কোটিপতি সম্ভব হবে, ওনার অলরেডি কোটিপতি আছে। মানিকগঞ্জ শহরে ওনার 10 তলা বিল্ডিং আছে এবং আরেকটা অনেক বড় একটা জায়গা আছে, 10 তলা বিল্ডিং এ দুইটা। হ্যাঁ, সেটাই আমি জানি। যাই হোক, মাশাআল্লাহ, গুড জব। বিষয়টা হচ্ছে ক্যাশ হ্যান্ড তো লাগবে নাকি? এটা বিক্রি করলে তো হবে না। ক্যাশ হ্যান্ড আছে, নাম চাই না, আমার পার্সোনাল ব্যাপার। সরি বিলিয়নারি হোক, মন থেকে কোটিপতি বিলিয়নারি হয়ে যায়। ওকে, মাশাআল্লাহ, কোটিপতি হইলেই দরকার, ওর অত বেশি বিলিয়নারি হওয়ার দরকার না। বিলিয়নারি হইলে রাতে ঘুমাইতে পারবে না, বুঝছো? রাতে ঘুমাইতে পারবে না। ওকে,
তাহলে ইনশাআল্লাহ তাহলে চলতে পারবে ইনশাআল্লাহ। নো আলহামদুলিল্লাহ, গুড জব। তারপরে তুমি Yes, sir. বলো 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 ইচ্ছাগুলো বলো। I intend to poor people. আচ্ছা বাংলা বলো, আগে বাংলা বলি, ইংলিশ বলো। আমার গরিব মানুষকে সেবা করার ইচ্ছা আছে, মানে সাহায্য করার ইচ্ছা আছে। মাশাআল্লাহ। I help poor people. I intend to help poor people. মাশাআল্লাহ। একটু স্পিকারটা সামনে নিয়ে বলো, একটু মুখের সামনে নিয়ে বলো, কথাগুলো তো লাগিয়ে রেখে আসছে। আর আরেকটা বাগান করার ইচ্ছা আছে। আমার বাগান করার ইচ্ছা আছে। আচ্ছা। I intend to gardening. No, I intend to make a gardening. Sorry. Make gardening. Make gardening. আছে না বাগান নাই? বাড়িতে কি বাগান নাই? অনেক সুন্দর ফুল গাছ আছে। আজকেও তো কিনা আছে কিছু ফুল গাছ আছে। মাশাআল্লাহ। ফুলের বাগান থাকলে আসলে আমার খুব ফেভারিট জিনিস। বাড়িতে আমি সবসময় ফুলের বাগান করি, মন ভালো থাকে, বুঝছো? এটা মন ফ্রেশ রাখার জন্য এগুলো দরকার, প্রতিটা মানুষের বাড়িতে থাকা দরকার। ওকে ওকে। আমি বলি সালমা আপা জি। আমার নামাজ পড়ার ইচ্ছা আছে। এটা সবসময় থাকতে হবে, বলেন। I intend to prayer না, pray অথবা say prayer অথবা কি say pray বলতে পারো অথবা say prayer হবে। দুইভাবে বলা যায় যে I intend to pray, I intend to pray, prayer না, I intend to pray অথবা I intend to say prayer, দুইভাবে বলা যায়। I intend to pray. আমার রানী হওয়ার ইচ্ছা আছে। মাশাআল্লাহ। না তুমি বলো আমি বলো আমার ইংল্যান্ডের রানী হওয়ার ইচ্ছা আছে, এটা বলো। তোমার জামাই হইছে ইউএস এর প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা। হ্যাঁ এই তো to be a England রানী। Queen. I intend to be a England queen. Hello? Asadar also intend to be a president of USA. USA আর তুমি হচ্ছে UK রানী। মাশাআল্লাহ, গুড জব। আরেকটা বলি? হ্যাঁ বলো। আমার সবাইকে সাহায্য করার ইচ্ছা আছে। গুড জব। I intend to help everyone. মাশাআল্লাহ। এই জিনিসটা সব সময় থাকে, ঠিক আছে? সব সময় মন উদার করে দাও। এই দেখো আমার 25 লক্ষ টাকা মানুষের হাতে, বুঝছো? ফকির হলে কি আল্লাহ তো বেন দিছে, 25 লক্ষ টাকা দিয়ে দিছে বিলা, এটা তো কখন পাবো ঠিক নাই, জানি না। হ্যাঁ, তো দিয়ে দিছে আল্লাহর রাস্তায়, যা ফি সাবিলিল্লাহ, যা যেদিন পাই সেদিন পাবো, বুঝছো? তো বিষয়টা হচ্ছে ফি সাবিলিল্লাহ, মনটা উদার করতে হবে। এই জন্য ভালো মানুষ কখনো বিপদে পড়লে আটকি না, বুঝছো? একবার হয়ে যায়, আল্লাহর রহমতে সংশোধন হয়ে যায়, বুঝছো? কিন্তু খারাপ মানুষ যদি বারবার বিপদে পড়ে যায় সে কিন্তু জীবনে উঠতে পারবে না, কিন্তু ভালো মানুষ যদি বিপদে পড়ে যায় সে ইনশাআল্লাহ উঠে যাবে। ওকে আসাদ বলো। ওকে। হ্যাঁ সেটাই মনে স্যার আমি বলি স্যার তাহলে। হ্যাঁ বলো, বাংলা বলি ইংলিশ। হ্যাঁ, আমার মা ও বউকে সারা জীবন যত্ন করার ইচ্ছা আছে। সুপার মাশাআল্লাহ। I intend to take care mother and wife forever. এই তার একটা জনি করে তন্নি একটা হাততালি দাও, জোরে দাও। আমি হাততালি। এটা কিন্তু তার মনের কথা বলছে। তার মতো ছেলে পাওয়া, বুঝছো? তার মতো ছেলে পাওয়া তোমার ভাগ্যের ব্যাপার। আসাদের মতো ছেলে পাওয়া আসলে সৃষ্টিকর্তা কৃপায় পেয়ে গেছে, মাশাআল্লাহ, খুব ভালো ছেলে। ওকে, তারপর আরেকটা বলি, আমার সৎ লোক হওয়ার ইচ্ছা আছে। কি এখন কি অসৎ লোক? হ্যাঁ, তারপরেও এখানে আরো সৎ আছে। আচ্ছা ঠিক আছে, আরো সৎ হওয়া যাবে। I intend to honest man। কারণ আমি সত্যি কথা বলি। তোমার এই জিনিসটা মাঝে মাঝে ভুল হয়ে যায়, কিছু ক্ষেত্রে সেন্টেন্স ভুল হয়ে যায়। তুমি যে মাঝে মাঝে মিস্টেকটা করে আবার বলো তো একই বলো না, তুমি বলো। I intend to honest man। আচ্ছা, এই যে তুমি কথাটা বলছো, কে কথা বলবো না। তো আসাদের এই মাঝে মাঝে এই ভুলগুলো হয়ে যায়। তাহলে শোনো, তাহলে সাবজেক্ট কি I intend to পর্যন্ত ঠিক আছে। তো I intend to পরে তুমি কি লাগাইছো? টুর পরে একটা ভার্ব লাগা দাও। ভার্ব কি লেখছো তুমি? না এখানে কি হবে বলো তো, তুমি বলো। আমি তোমাকে ভুলটা একটু ধরায় দেই যাতে আর নেক্সট যেন ভুলটা না হয়। টু এর পরে সবসময় একটা ভার্ব হবে। honest হচ্ছে অ্যাডজেক্টিভ, তো এর আগে হচ্ছে একটা ভার্ব হবে। তো হোয়ার ইংলিশ কি? become a honest man, become a honest man অথবা dishonest man, অসৎ লোক বা সৎ লোক, যেটাই বলো। তো I intend to be লাগাইতে পারো। I intend to be a honest man. Okay, to be a honest man.
তারপর আরেকটা বলবো না? এন অনেস্ট ম্যান হবে, অনেস্ট হলে এর আগে এন বসে। ওকে ঠিক আছে, অনেস্ট হলে একটা এইচ এর মতো সাউন্ড হলে উচ্চারণ হচ্ছে অর মতো, তাহলে এন হবে। তাহলে আই ইন্টেন্ড টু বি অ্যান অনেস্ট ম্যান। আরেকটা বলি, হ্যাঁ বলো আমার সাথে বলো, অনেস্ট ম্যান, হনেস্ট না, অনেস্ট ম্যান। ওকে ফাইন, থ্যাংক ইউ। এখন আরেকটা হলো আমার প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। মাশাআল্লাহ, গুড জব, বলো। আই ইন্টেন্ড টু প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এখানে স্যার প্রফেশনাল কি স্যার এখানে টু বি দিব না এখানে অবশ্যই না, টু বি তো দিতে হবে, বি তো দিতে হওয়ার ইচ্ছা আছে না, তো আই টু বি। ওকে, টু বি প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এখন আরেকটু ক্লিয়ার করে দেয় স্যার, তুমি ধরে নাও পয়েন্টটাকে, ধরে নাও যে হওয়ার ইচ্ছা থাকলে এটা বি বার দিতে হবে, ঠিক আছে? হওয়ার থাকলে মানে আই ইন্টেন্ড টু এর পরে যদি কোনো ভার্ব থাকে ভার্ব বসাতে হবে। তো যদি হওয়ার ইচ্ছা থাকে তাহলে টু বি হবে, যে কোনো একটা হওয়ার ক্ষেত্রে বি বার হবে। ওকে ফাইন, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। তারপরে হচ্ছে আর কি কিছু বলবে? শাকিল কি বলবে? না স্যার, আমি বলছি স্যার। আচ্ছা ঠিক আছে, 10টা করে মনে থাকে, 10টার নিচে যেন না হয়, ঠিক আছে? সুজন, মাশাআল্লাহ তোমরা তিনজনে মাশাআল্লাহ, সুজন এবং আরে বলতেছি যে এই যে নেভার স্টপ লার্নিং, ঠিক আছে? এই জিনিসটা, আর ইংরেজিটা হচ্ছে একটা ম্যাগনেটের মতো, বুঝছো? তোমার ব্যক্তিত্ব পরিচয় দেবে ইংরেজিটা। তুমি যে ইংলিশে স্কিল হয়ে যাও, তোমার ব্যক্তিত্ব পরিচয় দিবে। তো এটা একটা জবের জন্য কতটুকু ভাইটাল, you can't believe brother, you can't believe my dears, you can believe. Okay, subject plus should have, subject plus should have plus verb plus extension, subject plus should have plus verb plus extension. তোমার ক্লাসে যাওয়া উচিত ছিল। এই অবস্থায় গরিবদের আমাদের 10 মিনিট পরে আবার জয়েন করতে হবে। ওকে, যদি শুনে আবার জয়েন করতে হয় করে নিও, ঠিক আছে সবাই? 10 মিনিট পর। ওকে, তোমার ক্লাসে যাওয়া উচিত ছিল। এই অবস্থায় গরিবদের আমার সাহায্য করা উচিত ছিল। আমার অনলাইনে লাইভে ক্লাস দেওয়া উচিত ছিল। আমার এই খারাপ অবস্থায় পর্যাপ্ত পানি দেওয়া উচিত ছিল। তার আইএলটিএস পরীক্ষা 7 পাস পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করা উচিত ছিল। ওকে ওকে, তাহলে সাবজেক্টটা শুড হ্যাভ, মানে লেখার সময় শুড হ্যাভ, বলার সময় শুড হ্যাভ, ঠিক আছে? লেখার সময় শুড হ্যাভ, মানে ফুল লিখতে হবে, বলার সময় শর্ট ফর্ম বলতে হবে, শুড হ্যাভ, ঠিক আছে? তো সাবজেক্ট এখানে ভার্ব 3 স্যার ভার্ব 3 বলা হয়েছে এখানে, শুড হ্যাভ তারপরে কি ভার্ব 3 এটা? হ্যাঁ ভার্ব 3 বলতে ফার্স্ট পার্টিসিপল। কোন ধরনের কোন ধরনের ডাউট থাকলে স্যারকে জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে? অবশ্যই স্যার, এটা কোন ধরনের মানে এটা কোনো গর্বের কিছু না, বুঝছো? কারণ যেহেতু বেসিক জিনিসগুলো ভুল করা যাবে না, লাগানো যাবে না, ঠিক আছে? তাহলে স্যার ভার্ব 2 বলে হলো পাস্ট ফর্ম, আর ভার্ব 1 মানে প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে সেটা আমি আসলে জানতাম না, এখন ভেরি গুড, ঠিক আছে? এই জিনিসটা ক্লিয়ার করে নিবা ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তোমার ক্লাসে যাওয়া উচিত ছিল, এটা লেডিস থেকে। আমি বলি, নাম কি? সালমা আপা? সালমা আপা বলেন। You should have gone class. You should have gone to class. You should have gone to class. You should have gone to class. এই যে should have বলে, should have বলো, আমার সাথে বলো, should have এখন স্যারের সাথে সুন্দর করে বলো, আমি কিভাবে বলি দেখো, আমার পরে তুমি বলো। You should have gone to class. You should have gone to class. এই স্যারের মুখের দিকে তাকাও। You should have gone to class. You should have gone to class. Should have gone. You should have gone to class. You should have gone to class. এই যে ইংলিশ উচ্চারণ মনে রাখো, বুঝছো? এইভাবে বলবা, বলতে দেখবে একদিন অনেক ভালো হবে। ওকে, তারপর এটা একটু কঠিন, এটাকে বলবে প্লিজ No. have আছে ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা বলতে পারো তোমার যাওয়া উচিত, তাহলে বলতে পারো you should go to class, তোমার যাওয়া উচিত, তখন শুড লাগাতে পারো। আর উচিত ছিল হলে শুড ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে, ঠিক আছে? আর যদি বলো, তুমি যদি বলো যে তোমার ক্লাসে যাওয়া উচিত, তখন বলবা you should go to school, তোমার ক্লাসে যাওয়া উচিত। আমার একটা ছিল স্যার, মানে আর যে ছিল স্যার, আমরা যে টেন্স পড়ি, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো।
আমরা জানি যে তিনটা টেন্স আছে, পাস্ট, প্রেজেন্ট আর হলো ফিউচার। এই তিনটার যে আমাদের যে চারটা করেই আছে, এইটা আসলে অনেক সময় আমরা টলারেন্স করতে অনেক সময় ভুলে যাই। আর হলো স্লেভ, আর হলো আর একটা সমস্যা হলো আমাদের এই যে প্লুরাল আর সিঙ্গুলার নাম্বার, এম, ইজ আর ওয়াজ আর আছে না, ওটা কোথায় কোন সময় হয়ে যায়, ওইটা আমাদের এটা যদি একটু আমাদের একটা ক্লাসে যদি একটু বুঝাই দিতেন তাহলে আমাদের সুবিধা হতো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে, ঠিক আছে। এটা আমরা টেন্সটা একদম লাস্টের দিকে করে দিব, ঠিক আছে? টেন্স গুলো সুন্দর করে বুঝাই দিব, ঠিক আছে? ইনশাআল্লাহ ওকে ওকে, ঠিক আছে। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। তারপরেরটা কে বলবে? শাকিল বলবে? আই ক্যান ট্রাই। ওকে স্যার এই নেটওয়ার্কের অবস্থায় সমস্যা। গরিবদের আমার সাহায্য করা উচিত ছিল। I should have helped poor people in this condition. in this situation বা in this condition. In this situation. ওকে মাশাআল্লাহ, গুড জব, থ্যাংক ইউ, মাশাআল্লাহ হয়েছে। এই সুজন, Yes, sir. সুজন বলো 3 নাম্বারটা। নেওয়া উচিত ছিল। অনলাইন লাইভ ক্লাস। আচ্ছা, কে কথা হচ্ছে কারে কারে? কথাটা কারে কারে হচ্ছে? আচ্ছা, তো এখানে তন্মীর এখানে। আচ্ছা, এখন শুনছিলাম যে বিষয়টা যে শুড হ্যাভ, যখন আমরা ইংলিশে যখন লেখার সময় শুড হ্যাভ লিখবো আর বলার সময় শুড হ্যাভ। আই শুড আপ। আমার সাথে সুজন বলো তো যে আই শুড হ্যাভ, বলো আই শুড হ্যাভ drunk enough water in this bad condition. বলো। তো এখানে বলতে হবে এভাবে যে I should have drunk enough water in this bad situation. In this bad situation. In this bad situation, but in this bad condition. Okay. Okay, fine. তো আমি বলো তো আবার বলো তো, সুন্দর করে বলো তো। You should have situation. এভাবে then we should have এভাবে মানে কথা একটা ওয়েভ থাকবে। We should have drunk enough water in this situation. Okay. You should have drunk enough water in this situation. তো কথাগুলো দেখো বিদেশে না কানে কানে বলে, মানে এইভাবে এই ওয়েভগুলো, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ। ওকে, তারপরে হচ্ছে আইএলটিএস পরীক্ষা হিসাবে তাই যাই, এটা তো আসাদের জন্য, এটা আসাদের জন্য। আসাদ আমার সবচেয়ে আইএলটিএস এর পরীক্ষায় 7+ পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করা উচিত ছিল। হ্যাঁ, এখানে তো ইউ আছে, ইউ শুড হ্যাভ, শুড আপ। আচ্ছা তুমি বলে যাও, আর কেউ বলবো না, দেখি আমরা আমাকে বলো। আচ্ছা বলো তুমি যেটা বুঝো বলো, অসুবিধা নাই, আমি তোমাকে হেল্প করব, অসুবিধা নাই। তার হি শুড আপ ওয়ার্কিং ওয়ার্ক হার্ড। আচ্ছা তুমি শুনো, এই যে থার্ড এখানে ইউ কই পাইলা? ইউ কি এখানে আছে? দেখো তো ইউ কি আছে? না, আমি তো ইউ দেই নাই স্যার, হি দিছি স্যার। আচ্ছা হ্যাঁ বলো, হি বলো, আবার বলো। হ্যাঁ, হি শুড আপ ওয়ার্কড হার্ড IELTS is exam good result. না, এই যে একটু বড় সেন্টেন্স তো, এই পর্যন্ত ঠিক আছে। should have, he should have he worked hard worked say ভার্বের past person worked হবে না? হ্যাঁ, worked hard to get 7+ in IELTS exam. 7+ to get 7+ in IELTS exam. In IELTS 7+ পাওয়ার জন্য তাকে খুব পরিশ্রম করা উচিত ছিল। তো he should have worked hard to get 7+ in IELTS exam. Okay, got it? Okay, got it, sir. সুন্দর করে বলো তো, এখন সুন্দর করে বলো তো আবার। You should up work hard to get আমি লিখছি স্যার, he should up work hard to get 7+ in IELTS exam. হ্যাঁ, তো সুন্দর। এখন স্যারের মতো বলো, দেখো he should have, আমার দেখো ফলো করা আমাকে। he should have work hard to get 7+ in IELTS exam. He should up work hard to get 7+ in IELTS exam.
এক্সাম মাশাআল্লাহ গুড জব ঠিক আছে প্র্যাকটিস করব এক্সাম থ্যাঙ্কস আল্লাহ আমরা এখন বড় তৈরি করো অ্যাট লিস্ট টু সেন্টেন্স তৈরি করো হ্যাঁ এখন ঠিক আছে বলো You should have respected your father and mother. বাংলাটা কি তোমার বাংলাটা কি বলো তো তোমার মানে বাবা মাকে সম্মান করা উচিত ছিল। মাশাআল্লাহ গুড জব আছে কতগুলো কুলাঙ্গার আছে এই সমাজে যে নিজের বাপ মাকে সম্মান করে না করে যে শ্বশুর শাশুড়ি বাদেরকে হ্যাঁ উনি কুলাঙ্গারদের দরকার নাই যে বাপের মারে যেমন করবে এবং শ্বশুর শাশুড়ি সেম বাপ-মার মতো সম্মান করবে একজনকে বাদ দিয়ে আরেকজনকে করা যাবে না ঠিক আছে দুইজনকে করতে হবে আচ্ছা ফাইন বলো স্যার একটাই বানাইছি আচ্ছা আমি বলি স্যার এখন না সালমা বলবে সালমা বলো স্যার তোমার ইংরেজি শেখার উচিত ছিল You should have learned English. You should have learned English. এটা কারোর দিকে তাকাও look at me. You should have learned English, okay? বলো তো You should have learned English. Okay? Okay, sir. বলো Okay, fine. Thank you. বলো next. কারেক্ট বলে হ্যাঁ বলো আমার কম্পিউটার কেনা উচিত ছিল। আচ্ছা শাকিলে কিনা দেই নাই স্যার pandemic তো how to send sir স্যার ওই আমাকে নিজে বলছে আচ্ছা ইনশাআল্লাহ I should have buy a computer. I should have bought a computer. Bought. I should have bought a computer. Okay, তারপরে কি বলতে যাচ্ছিল? স্যার একটা বলে আরেকটা বল ভাই বলো মাশাআল্লাহ আমার কত ভালো লাগছে আমার তাকে ভালোবাসা উচিত ছিল। আচ্ছা কাকে শাকিলকে ভালোবাসা উচিত ছিল এটা বলো আমার শাকিলকে ভালোবাসা উচিত ছিল। I should have loved Shakil. Loved এটা হবে loved Shakil ও শাকিল শুনছো yes sir thank you sir ওকে ঠিক আছে তারপরে হচ্ছে হ্যাঁ মিস্টার আসাদ বলো ওকে স্যার তুমি বলবা বলো লেডিস ফার্স্ট হ্যাঁ বলো হ্যাঁ একটু কথাগুলো কেটে আসছে তোমাদের সুন্দর করে বলো তোমার আমাকে গাড়ি কিনে দেওয়া উচিত ছিল 100% সাপোর্ট করলাম বলো না তোমার না আসাদের বলো আসাদের আমাকে গাড়ি কিনা উচিত ছিল আসাদের আমাকে হ্যাঁ বলো আসাদ should have brought a car for me. হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ ঠিক আছে ওকে ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে বলো এবার আসাদ ওকে আমি বলো তন্নি আসাদকে খাবার খাওয়াইছিল খাওয়াই দিয়েছিল তন্নি শুড হ্যাভ ফিড মিল আসাদ ওকে মাশাআল্লাহ গুড জব তন্নি নদীতে সাঁতার কাটতেছিল না কাটতেছিল না কাটা উচিত ছিল স্যার আমি সিতে কাটা উচিত ছিল তন্নি শুড হ্যাভ সাম রিভার SWM swim এটা SWM সম কিন্তু উচ্চারণ করতে মানে লেখছি ভালো আচ্ছা হ্যাঁ সম এইজন্য আসাদের গান গাওয়া উচিত ছিল আসাদ শুড হ্যাভ সাং এ সং SUNG সাং স্যার এই তিনটা বানাইছি কিসের জন্য এই তিনটা এক্সেপশনাল কারণ সুইমও তারপরে খাবার খাওয়ানো আর এটা হলো গান থ্যাংক ইউ ক্যারি অন স্যার আমি বলবো স্যার জি প্লিজ বলেন আমার চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে যাওয়া উচিত ছিল I should have gone to hospital for medical treatment. I should have gone to আবার বলো তো কি বললা আবার বলো তো I should have gone to hospital for medical treatment. হ্যাঁ ঠিক আছে ফাইন মাশাআল্লাহ হয়েছে স্যার দ্বিতীয়টা আমার ক্রিকেটার হওয়া উচিত ছিল ক্রিকেটার তো ক্রিকেটারের মতো দেখা যায় হ্যাঁ বাংলাদেশের নাসিরের মতো দেখা যায় হ্যাঁ ঠিক আছে বলো I should have became cricketer. Become হবে become sorry sir became এটা ফার্স্ট পার্টিসিপল become হয় বলো okay sir I should have become cricketer মাশাআল্লাহ গুড জব এই কইরে আমাদের সুজন সবসব থেকে সুজন বলো
listen to my লিসেন টি হবে টিটা টি কি হবে। হবে okay good job আরে তোমার বইয়ের কথা আসাদ গরম পানি খাও, হ্যাঁ গরম পানি খাও, ঠিক আছে আসাদ মাই ডিয়ার আসাদ, ওকে গরম পানি তারপর আরেকটা বলে দেই যে অ্যাপেল সিডার, হ্যাঁ আদা, তারপরে হচ্ছে তোমার যে লং যদি পাও লং, দারচিনি, হ্যাঁ লংটা খুব উপকারী, হ্যাঁ এটা খেয়ে নিও। ওকে স্যার, ওকে নিজেরটা নিজে ভালো থাকতে হবে, বুঝছো, নিজেই রান্না করতে হবে, নিজেই খেতে হবে, তো গরম পানিটা ওকে স্যার সবসময় খাও, ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আর হতাশাগ্রস্ত হবে না, হ্যাঁ ডোন্ট ওয়ারি, ওকে টেক কেয়ার। ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কি সবাই বলছি, তো সবাই বলছি? আরেকটা কে বলবে? আরেকটা ভালো একটা ওয়ার্ড পাইছি তো, তার জন্য বলছি আসাদের তন্নির গাড়ি চালানোর উচিত ছিল। আসাদের তন্নির গাড়ি চালানো উচিত ছিল, আচ্ছা ঠিক আছে, আসাদের তন্নির গাড়ি, আচ্ছা আচ্ছা এখানে আসাদ শুড হ্যাভ ড্রাইভেন তন্নিস কার। ওকে ঠিক আছে, হবে ইনশাআল্লাহ হবে। কারণ এখানে ড্রাইভের ফার্স্ট পার্টিসিপল ড্রাইভেন, DRIVEN, ড্রাইভ ড্রপ ড্রাইভেন, ওকে তনি। यस স্যার। এই ক্লাসের পরে হাজবেন্ডের একটু ট্রিটমেন্ট দিও, বুঝছো, মোবাইল ফোন কইরা মনে শান্তি দিও, বুঝছো, বেচারা কিন্তু ওর মধ্যে আছে, সাবধান, কষ্ট দিও না, হ্যাঁ বেচারা অবশ্যই তোমাদের একমাত্র আসল বিপদে পড়লে একমাত্র মা এবং বউকেই সবচেয়ে কাছের মনে হয়, বুঝছো, পৃথিবীতে দুইটা জিনিস শব্দ, যখন আমরা অসুস্থ হয়ে যাই, যারা আমরা বিবাহিত, আমরা দুইটা জিনিস আগে স্মরণ করি, মা এবং আদর্শ বউ, আইডিয়াল ওয়াইফ, আইডিয়াল হতে পারে, হ্যাঁ আইডিয়াল ওয়াইফ, বউ না কিন্তু শুধু বউ না, আইডিয়াল ওয়াইফ, হ্যাঁ আমরা যখন অসুস্থ হয়ে যাই, এই দুইটা মানুষকে আমরা খুব সবচেয়ে স্মরণ করি, আমার মা এবং আমার আইডিয়াল ওয়াইফ, যে আমার আদর্শবান ওয়াইফ, যে আমাকে নিয়ে চিন্তা করে, যে আমাকে নিয়ে ভাবে, যে আমার কথায় ব্যতীত হয়, যে আমার কান্নায় সে কাঁদে, এই জিনিসটা রাখবা, হ্যাঁ সবসময় সাবধান, সবসময় জিনিসটা রাখবা কিন্তু। ওকে ফাইন, ওকে মাই ডিয়ার, সব বিষয়টা আসে এখানে প্রায় হয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত হয়নি। স্ট্রাকচার গুলো তোমরা ডায়েরিতে খুব সুন্দর করে রাখবা, বুঝছো, আমার কাছে 300 স্ট্রাকচার আমি শিখছি, তোমাদের বেসিকের জন্য আপাতত 100 ভালো করে আয়ত্ত করো, ভবিষ্যতে যদি আবার দেখা হয় ইনশাআল্লাহ এগুলো করে দেখা যাবে। তো বিষয়টা হচ্ছে এই ক্লাসগুলো সুন্দর করে মানে প্র্যাকটিসে রাখতে হবে সবসময়, ঠিক আছে। প্রায় হয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে হয়নি, প্রায় হয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে হয়নি। যেমন নাম্বার 1, আমি প্রায় স্মার্টফোনটি কিনেই ফেলেছিলাম, আমি তাকে প্রায় চোর মেরেই দিয়েছিলাম, আমি বাড়িতে প্রায় পৌঁছেই গিয়েছিলাম, আমি প্রায় কেঁদেই দিয়েছিলাম, আমি প্রায় কাজটি শেষ করে ফেলেছিলাম। এইসব সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস am is or was were about to plus verb 1 plus extension দিব, ঠিক আছে। আচ্ছা এখন যদি বলি আমি প্রায় স্মার্টফোনটি কিনেই ফেলেছিলাম, এটা কে বলবে? স্যার আমি বলি, হ্যাঁ বলো। I am about to I was okay sir, I was about to buy smartphone. I was about to buy smartphone. Mashallah, good job. The smartphone. Okay. চোর মারার অভ্যাস কার আছে? ডাক করে বলো আমি তাকে প্রায় চোর মেরেই দিয়েছিলাম। শাকিল বলবা? শাকিলের চেহারাটা দেখে মনে হয় বলে ফেলো। আমি তাকে প্রায় চোর মেরেই দিয়েছিলাম, ভবিষ্যতে যেন না হয় আগে থেকে বলো। I was about to slept her. হার বলবা, ঠিক আছে, সাবধান, হিম দিবা, মেয়েদের কিন্তু আর হার দেওয়া যাবে না, মেয়েদেরকে মারা যাবে না, ঠিক আছে, যত কিছু বলো মেয়েদের কিন্তু আসলে যেগুলো একটা বেশি হয়ে যায় এগুলো সাইজ করতে হয়, আর যেগুলো ইনোসেন্ট দমক দিয়ে রেখে দিয়ে দেয় এইসব মেয়েদের সাথে যত সফট থাকা যায়। ওকে, আমি বাড়িতে প্রায় পৌঁছে গিয়েছিলাম, এটাকে বলবে এই যে আমাদের সুজন মাঝি। আমি প্রায় সিঙ্গাপুর থেকে বাড়িতে পৌঁছে গিয়েছিলাম কিন্তু ফ্লাইটটার জন্য যেতে পারলাম না। সুজন তুমি মিস করতেছো না, ঠিক আছে,
মাশাআল্লাহ, গুড জব। একদিন শোনো, একদিন তোমার ওয়াইফকে আমাদের এখানে আইন, আমরা একদিন কথা বলবো না, ওরা দিয়ে আমাদের পদাই থাকবো না, অসুবিধা নাই। বাচ্চাটিরে আমরা এখানে স্মার্টফোনটা শিখাই দিও কালকে আগামী ক্লাসে। এই তো সে কিন্তু যারা একেবারে জায়গা করে এইভাবে, এটা তো না বলতেছে যে মনের যে একটা শান্তি, তাকে স্মার্ট করো। সে কি পড়াশোনা কতটুকু করছে? আচ্ছা সুজন, পড়াশোনা? ও আচ্ছা আচ্ছা। স্যার সুজন ভাই কথা আপনি বিশ্বাস করেন স্যার? লোকটা ইনোসেন্ট দেখা গেলে কি হবো স্যার? সুজন আমাকে বলো পড়াশোনা কত, কি বিএ পাস করছে, মানে গ্রাজুয়েশন হয়েছে, গ্রাজুয়েশন কমপ্লিট? তো ঠিকই তো আছে, তাহলে আমরা সালমা মতো, সালমা এবং তোমার ওয়াইফ নিয়ে এসো একদিন, নিয়ে এসো। কত সালে বিয়ে করছো? কত সালে? কত? আরে বা, তুই তো চ্যাংরা অবস্থা বিয়ে করে, চ্যাংরা মনে হয় তখন তো মনে হয় ক্লাস 10-এ পড়ো, মনে হয় নাকি 10-এ পড়ো নাকি? কলেজে কলেজে না ভাবে করাইছেন না, প্ল্যান করে করছো? ও আচ্ছা, তাহলে তো ঠিকই আছে, তাহলে তো হাজি বংশের ছেলে মনে হয়, তোমরা বাপ মনে হয় ধার্মিক প্রকৃতির মানুষ। ওকে, আই থিংক সো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড জব। Are you happy in your condition? MashaAllah, Alhamdulillah. Are you happy? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর একটা বললে আমাদের সালমানা, আমাদের তনি। আমি প্রায় আসাদের জন্য কেঁদেই দিয়েছিলাম। বলো, আমি প্রায় আসাদের জন্য কেঁদেই দিয়েছিলাম। I was about to cry for Asad. আরে হাতটা দিতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসাদ শুনতে পাচ্ছো? আসাদ কি শুনতে পাচ্ছে আমাদের কথা? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমি এই যে খেলাম তো, আপনি স্যার বললেন দেখে একটা খাইলাম আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাই খাবার, লবঙ্গ যেটা লং, এটা খুব মারাত্মক জিনিস, একমাত্র মেডিসিন, বুঝছো? গরম পানি আর লবঙ্গ সবসময় খাবা, চিবাই খাবা, ঠিক হয়ে যাবে। ওকে স্যার। আমি প্রায় কাজটি শেষ করে ফেলেছিলাম। বলো, এটা আসাদ বলো। আমি প্রায় কাজটি শেষ করে ফেলেছিলাম। I was about to finish the work. ওকে, হয়ে গেছে। I was about to finish the, মাশাআল্লাহ, গুড জব। আপনাদের আপনি ওকে স্যার। একটা পারফেক্ট হয়ে গেছে, বহুদিন পরে পারফেক্ট, মাশাআল্লাহ। কাল স্যার বলে হয়েছে, মাশাআল্লাহ, গুড জব। I was finished. I was about to finish the work. I was about to finish the work. ঠিক আছে, স্যারকে বলবো, স্যার এক্সকিউজ মি স্যার, বস, I was about to finish the work. I was about to finish the work. But unfortunately I didn't complete it. But unfortunately I didn't complete the work. Okay, fine. আমরা এখন দুটো করে সময় তৈরি করি, প্লিজ করেন। কে করছেন তাড়াতাড়ি করুন। স্যার আমি বলি? হ্যাঁ বলেন প্লিজ। হ্যাঁ, আমি প্রায় ভুলে গিয়েছিলাম। I was about to forgive. সে প্রায়, আমি তাকে প্রায় ভুলে গিয়েছিলাম। ইংলিশটা আবার বলুন তো। স্যার এটা আমি দিছি, আমি প্রায় ভুলে গিয়েছিলাম। না, বলো আমি তাকে প্রায় ভুলে গিয়েছিলাম। ওকে স্যার, I was about to forgive him. ফরগিভ না রে বাবা, ফরগিভ মানে ক্ষমা করা, আর ফরগেট মানে ভুলে যাওয়া। বলো, I was about to forget him. Forget. Okay sir, forget him. আমরা ব্রিটিশ আছে না, forget. I was about to forget him. Forget him. মাশাআল্লাহ, হইছে, মাশাআল্লাহ, গুড জব, হইছে। তারপর সে প্রায় গ্রামে চলে গিয়েছিল। She was about to go to the village. He was about to go to the village.
ওকে ফাইন, থ্যাংক ইউ। স্যার আমি বলি স্যার, জি প্লিজ বলেন। সে প্রায় লটারি পেয়ে গিয়েছিল। আহা, এটা আমার বাপের মতো কইলা। আর আব্বা লটারির জন্য পাগল ছিল, একদম পেয়ে গেছিল। He was about to win lottery. He was about to win the lottery, but unfortunately he didn't get it. Okay. Okay, fine. তারপরেটা হলো আমি প্রায় নদীতে ডুবে গিয়েছিলাম। এটা আমি শুনতে ভালো হয়ে গেছিলাম বাবা, অনেক বড় কাহিনী, বলো। I was about to sink in the river. মাশাআল্লাহ, গুড জব, এক্সেলেন্ট। স্যার এখন আমি বলি স্যার। প্লিজ বলেন। আমি তন্নিকে প্রায় স্বপ্নেই দেখেছিলাম। প্রায় স্বপ্নেই দেখেছিলাম, দেখতে পারো না। I was about to dream sleep তন্নি। ড্রিম স্লিপ না, I was about to dream, স্বপ্নে দেখা। ড্রিম মানে স্বপ্নে দেখা, ড্রিম অর্থ স্বপ্নে দেখা, স্বপ্ন দেখেছিলাম। I was about to dream তন্নি, I was about to dream তন্নি। at night রাতে আমি তাকে তন্নিকে স্বপ্ন দেখেছিলাম, প্রায় দেখেছিলাম, কিন্তু আসলে ওইটা দেখি নাই। ওকে স্যার, তারপর আরেকটা বলি, আমি প্রায় বাবার মৃত্যুকে ভুলে গিয়েছিলাম। I was about to forget my father passed away. I was about to forget my father's anniversary. Father anniversary. পাস এ দেওয়া যাবে না। পাসে বলতে মানে বাবার মৃত্যু যে সময়টা, এটা বলে ডেথ অ্যানিভার্সারি, যে মৃত্যু বার্ষিকী। ও তাহলে অ্যানিভার্সারি হবে না? হ্যাঁ, ডেথ অ্যানিভার্সারি। যেমন ম্যারেজ অ্যানিভার্সারি আছে না, যেমন তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি কবে? স্যার 30 আগস্ট স্যার, 30 আগস্ট স্যার। এই তাহলে পার্টি হবে রে, কামিং সুন স্যার। ওকে, তন্নি পার্টি হবে, ভার্চুয়াল পার্টি হবে, ভার্চুয়াল। ওকে স্যার, ওকে স্যার। ওকে, টাকা পয়সা লাগবে না, ঠিক আছে? শুধু মুখে বললে হবে। না স্যার, অবশ্যই পৌঁছায় যাবে, ইচ্ছা থাকলে সবকিছু হবে, আমরা হয়তো টপ করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের তন্নির কথা বুঝছি না, আবার বলো। তন্নির কথাটা ক্লিয়ার হচ্ছে না স্যার। হ্যাঁ বলো, কাছে থেকে বলো, শুনতে পাচ্ছি না। আমি প্রায় ইংলিশ ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, সত্য কথা বলছো একটা, বলো। হ্যাঁ, সত্য কথা বলছো। ইংলিশ আবার কাছে থেকে বলো তো, আমি শুনতে পাচ্ছি না। I was about to learn English. মাশাআল্লাহ, গুড জব, মাশাআল্লাহ, গুড জব। লেগে থাকে, বুঝছো? একটা আগুনের বারুদ বানায় ফেলবো যদি লেগে থাকো, 4-5টা মাস, 6-7 মাস লেগে থাকো, দেখবা এক্সারসাইজ করে ফেলবো, ইংলিশের বারুদ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে একটা জিনিস কি স্যার, আমরা পারি না পারি 4-5 জন সবাই একসাথে আছি, এটি বড় পাওয়া। এইটাই সবচেয়ে জিনিসটা, থাকো, দেখবা লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। কত মানুষ we are pain friend স্যার, আমরা পেইন ফ্রেন্ড, আমরা গল্প পড়ছি, এখন অনলাইন পেইন ফ্রেন্ড। ওকে, আমরা কি সবাই করেছি? সবাই কি করেছি? সুজন কি করেছে? সুজন ভাই করে নাই স্যার। হ্যাঁ, কি তন্নি কি একটা বলবে নাকি? জি স্যার। হ্যাঁ বলো, মাশাআল্লাহ, ক্রিয়েটিভিটি বাড়ছে দেখা যায়, মাশাআল্লাহ, বলো। কাজটি কেটেই ফেল। আমি তোমার কথাগুলো বুঝছি না রে বাবা, তন্নি একটু কাছে থেকে বলো বাবা। সে গাছটি কেটেই ফেলেছিল। হ্যাঁ, সে গাছটি কেটেই ফেলেছিল। হ্যাঁ, তারপর বলো। He was about to cut the tree. মাশাআল্লাহ, এই কথাগুলো আমি ক্লিয়ার শুনতে পাইছি, মাশাআল্লাহ। স্যার এখানে কি কাট দিতে হবে না ট্রিম দিতে হবে? ট্রিম না, কাট। আমি আসাদের বার্থডে ভুলেই গিয়েছিলাম। মাশাআল্লাহ, কি কয়? I was about to forget Asad birthday. মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ রে তন্নি। আমাদের তন্নি অত আক্কেল হইলে কি হবে রে, মাশাআল্লাহ, ক্রিয়েটিভিটি করেছে। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার খুব ভালো লাগতেছে যে আমার স্টুডেন্ট কোনো ক্রিয়েটিভ জিনিসটা আমি আপনাদের ধরাইতে পারছি, মাশাআল্লাহ, গুড জব। এই জিনিসটা আমার খুব ভালো লাগতেছে। ওকে, মিস্টার সুজন বলো। আস্তে আস্তে মানে অত সুন্দর মানে ইংলিশের মতো বলবা। I was about to forget to join today's class. Okay, fine, thank you. My childhood days. আরে লাস্ট পর্যন্ত বাপমান পছন্দ বিয়ে করতে হয়েছে না? হ্যাঁ, জানি রে বাবা, তোমার চুল দেখে বোঝা গেছে, সান না
তোমার স্যার তো আমি বুঝো না, তোমরা আসলে ডালে ডালে, আমি শুনি কথাই পারলাই, বুঝো না? তোমাদের নিয়ে আমাদের খেলা। স্যার শুনেন স্যার, সাদের কলঙ্ক থাকতে পারে, সুজন ভাইয়ের কোনো কলঙ্ক নাই স্যার, সে আমার গুরু মানুষ। স্যার আমার কি মনে হয় স্যার, আমি কি প্রেম টেম করছি স্যার? তুমি তো কি বলবো, তোমার তো বললে তখন কোন নিয়ে আছে বললাম না, বললে কেন স্যার? না স্যার বলেন। তোমার জামাইকে ইনোসেন্ট দেখা যায়, কিন্তু ইনোসেন্টের প্রতি কিন্তু সব মেয়েদের কাজ থাকে, বুঝছো? জানি না সে লোকায় লোকায় সানাসুর কাটছে কিনা, সন্দেহ লাগে আমাদের, বুঝছো? সেটাকে মানে সহজ সরল ছেড়ে দেন, তোমার জামাই হচ্ছে একটা সহজ সরল মত, খুব ইজি, কারণ তার প্রতি সবাই তো সেন্সিটিভ দেখাবে এবং প্রত্যেকে তারা খুব পছন্দ। এইসব লোকদের আসাদ লেভেলে যারা আছে, এইসব লেভেলের লোকদের মেয়েরা বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে। এবং আশা করি তুমি তোমার আশা করি তুমি মনে হয় বেশি ভালোবাসো, আমার মনে হয়। আসাদ খুব ভালো একটা ছেলে এবং সহজ সরল এবং সে ইজি গোয়িং, অল্পতে কেঁদে দিবে, কিন্তু সাবধান, সে কিন্তু ইমোশনাল মানুষ, সে খুবই ইমোশনাল, সে অল্পতে কেঁদে দেয়, আমার মনে হচ্ছে যাতে সে অল্পতেই, ঠিক না? আমি কাঁদলেও কাউকে জানাই কাঁদি না, এটা উচিত না। এটা হচ্ছে একমাত্র বউয়ের সামনে এবং মার সামনে কাঁদা যায়, আর সবার সামনে কাঁদা যায় না, ঠিক আছে? যে আইডিয়াল ওয়াইফ। আমি আমার একটা কথা কি স্যার, আমি আমার মা এবং আমার বড় বলছি, আমি জিতে হাইরাও আমি জিতে প্রমাণ করে দিয়ে যাবো যে তোমরা কখনো উইন হতে পারবো না আমার কাছে। না এসে তো আমি যেটা বলছি তুমি ধরতে পারো না, তুমি পয়েন্টটা তো আমি পয়েন্টটা বলছি, তুমি খুব ইমোশনাল মানুষ, যে খুব সফট হার্টেড, সফট, খুব ভালো একটা সফট হার্ট, অল্পতে। এই স্যার আপনি তো আসাদ ভাইরে ফুলাই দিলেন স্যার, আসাদ ভাইরে। আহা শাকিল ভাইরে বলে, শাকিল ভাই খুব ভালো মানুষ, সে হেল্পফুল মানুষ। না জাস্ট কিডিং অনলি। শাকিল দেবটা আছে কি না স্যার, আমি হলো ভাবির পক্ষ নিলাম স্যার। না শাকিল তো মানে দুমদার একটা, সে তো মানে সে লাইফটাকে সবসময় এনজয় করতে চাই, যত হতাশ হলো সে সামনের দিকে এগিয়ে যেতে চাই, এটা খুব ভালো একটা সাইন। শাকিল ভাইয়া, আমি মার্কেট প্রেসিডেন্ট হতে চাই স্যার। শাকিল ভাইয়া, জি বলেন। স্যার আসাদরে যেভাবে ফুলাই দিল, আপনারা কিন্তু টাইনে ধরে রাখেন, নালে কিন্তু উড়ে যাইতে পারে, ঠিক আছে? না আসাদ ভাই খুব বাস্তববাদী মানুষ। বাস্তববাদী, অল্পতে আমাদের কথায় ফুলবো না, স্ট্রেট ফরওয়ার্ড যা বলে। আসাদ ভাই আমাদের কথায় ফুলবো না, আমরা জাস্ট কিডিং করলাম, সেটা ভালোই জানি। জানে আসাদ ভাই খুব বাস্তবতা প্রমাণই করে। আসাদ এখন বকবো, কিন্তু ঠিকই এসে গোপালের চরিত্র অভিনয় করতে পারে, আয়নাবাজির অভিনয় করতে পারে, এটা খুব বাস্তব। সে মানে যেটা বললে তারপর দুঃখ প্রকাশ করে, বুঝছো? তার হচ্ছে সে একটা জিনিস বলে ফেলবে, তারপরে দুঃখ প্রকাশ করবে, এত নিয়ে বলে মাঝে মাঝে। জি স্যার। তারপরে আবার সরি বলবে, সরি আমার একটা ভুল হয়েছে, মাফ করে দাও, তাই না? জি স্যার বলেন। সে গোপালের চরিত্রে মাঝে মাঝে অভিনয় করতে পারে। ওকে, জাস্ট কিডিং, আমরা মনে করছি। জাস্ট যেহেতু আমি একটু সাইকোলজিস্ট বলতে, আমি যখন ব্রিটিশ কাউন্সিলে ছিলাম, আমাদের একটা সাইকোলজিক্যাল একটা টেস্ট দিত, তার আইএলটিএস টিচার হতে চাই, ওরা ছাত্রদের মুড দেখে কথা বলতে হবে। অনেক সময় সব স্টুডেন্ট কিন্তু মুড একটা থাকে না, পর্যায়ে মুডের খারাপ এবং রাগ, তাকে কিন্তু কষ্ট করা যাবে। ধরেন সাপোজ মনে করেন আপনাদের 4 জন মানুষ, 5 জন আছে না কেন, এখন আপনাদের মুড বুঝতে হবে আমার, যে আপনারা কোন মুডে আছেন। আর এজ এ টিচার হিসেবে যদি আপনি মুড না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি স্টুডেন্টদের পড়াইতে পারবেন না, ঠিক আছে? পড়াইতে পারবেন না, ঠিক আছে? সেটাই। আমার একটা মজার কাহিনী কি স্যার, আমি একটা বলি। শাকিল ভাই অনেক সময় বলে, আমি আমার ইঞ্জিনিয়ারিং এ কয়েকটা সাবজেক্ট আমি এমনি প্র্যাকটিক্যাল এমনি খুব ভালো করি, কিন্তু পরীক্ষা দিতে গেলেই মার্ক পাই না। সবাই বলে কি আসাদ ভাই পরীক্ষার ভিতরে যায় কি কোনো ভূতে ধরে, কিন্তু আসলে আমি কি করে আমি নিজেও জানি না। এরকম আমার 2-3 সেমিস্টার হয়েছে। না এটা বাস্তব কথা। ওটা মানে বিষয়টা হচ্ছে এই যে ভুলগুলো হয়, এই ভুলগুলো সংশোধন করতে হবে, ঠিক আছে? তোমার সেম আইএলটিএস পরীক্ষায় যে ভুলগুলো হয়, এটা শুধরাতে হবে। মানে অনেকগুলো থাকে লেখার সময় ভুল হয়ে যায়। ওকে ফাইন। সব লাস্ট ফ্যাক্টর, বাংলা বাক্যের শেষে না, পারি না থাকলে ক্যান নট বাট ইউজ করা হয়। যেমন আমরা বলতে পারি, আমি তোমার সাথে না কথা বলতে পারি না। আচ্ছা বলি বাবা, কে লাগবে? কে তুমি না সালমা? সালমা সবার আগে, লেডিস ফার্স্ট। আমার আপা তো মাশাআল্লাহ, আমার বোনটা তো মাশাআল্লাহ খুব অ্যাডভান্স হয়ে গেছে স্যার। না এটা ক্রেডিট করলাম আসাদের, বুঝছেন? আমার টাকা দিতে হবে বললাম। ইনশাআল্লাহ। এই দেখছো অবস্থাটা, আমি ইন্সপায়ার দিতে সবগুলো ফুলাই আলতাছি, হ্যাঁ?
আমি সবগুলোকে ইন্সপায়ার দিয়ে ফুলাই যাতে ভালো করে পড়ে। মাশাআল্লাহ, সবার অবদান, একজনের প্রতি সবার অ্যাপ্রিশিয়েট আছে এখানে, সবার অবদান আছে। মাশাআল্লাহ, গুড জব। সবাই অ্যাপ্রিশিয়েট করবে, সবাই প্রশংসা করবে। সবাই প্রশংসা করলে জিনিসটা ভালো হয়। অতি প্রশংসা করা যাবে না, জাস্ট ইন্সপায়ার করার জন্য, জাস্ট প্রশংসা, যেটা বললে সেই মোটিভেট হয়, সেটাই বলো। হ্যাঁ, ওকে। আমি তোমার সাথে না কথা বলে পারি না। স্যার, I can't but talk with you. I cannot but talk with you. I cannot but স্যার can't দিলে হয় না? তবে I cannot but বলতে পারো। I can't but talk with you. I can't but talk with you. মাশাআল্লাহ, গুড জব, এক্সেলেন্ট, গুড জব। আমি আসাদকে না প্রশংসা করে পারি না, এটা বলো, কোনটি বলো? I can't but প্রশংসা, স্যার proud, praise, admire. sir praise হয় না স্যার? admire বললে ভালো, বললে ভালো। অ্যাডমায়ার বানাম কি? ADMIRE। কতবার আগে পড়াইছি। হ্যাঁ, admire, হ্যাঁ, প্রশংসা করা। হ্যাঁ, I cannot but admire to Asad. admire Asad. আমি আসাদকে প্রশংসা করি না। আমি এটা বলবো আমাদের সুজন, গরিবদের পাশে না দাঁড়িয়ে পারি না। I cannot but stand beside poor people, the poor লেখা হবে, the poor, গরিবদের। behind না, beside the poor people, the poor বলে হবে, the poor. ওকে, তারপরে হবে সে, এটা বলবে আমাদের আসাদ। আচ্ছা, আসাদে বলো। He cannot but বলে ভালো। He cannot but study, read হবে। হ্যাঁ, just read, পড়তে পারে না বলে read the book। হ্যাঁ, read book দিলা। হ্যাঁ, read book। He cannot but read book। সে বই না পড়ে পারে না। এই শাকিল, আমি না লিখছি না, আমি একটা চিঠি লিখতে পারি না। আমি I cannot but write a letter. গুড জব। এখন বলে ফেলুন সবাই দুটো করে সেন্টেন্স, আমাদের টাইম ইজ ওভার। স্যার আমি বলি। হ্যাঁ, বলো। আমি শাকিলের সাথে দেখা না করে পারি না। শাকিল, আমি সত্য কথা না বলে থাকতে পারি না। I can't but speak the truth. Good job, thank you. তারপরে কে বলবে? আমি সেখানে না গিয়ে পারি না। মাশাআল্লাহ, বলো। I cannot but go there. মাশাআল্লাহ। I cannot but আমি রান্না না করে পারি না। I cannot but cook. মাশাআল্লাহ, গুড জব, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে স্যার আমি বলবো স্যার? হ্যাঁ, প্লিজ ক্যারি অন। আমি লুম্বারগিনি না চালিয়ে পারি না। ওকে। I cannot but drive Lamborghini. ওকে, ঠিক আছে, মাশাআল্লাহ। চালাইছো কখনো? স্যার ইন মাই ড্রিম। ঠিক আছে, ফাইন। তারপরেটা হলো স্যার আমি টাকা উপার্জন, I cannot but earn money. মাশাআল্লাহ, আজকে তো খুব হ্যাপি লাগতেছে। মাশাআল্লাহ, গুড জব, থ্যাংক ইউ। ওকে, আসাদ, তন্নির সাথে কথা না বলে পারি না, এটা দেওয়া যাবে? হ্যাঁ, প্লিজ। I can't but talk to Tony. I cannot but talk to Tony. আমি সত্য কথা না বলে পারি না। এটা আমি বলছি ভাইয়া। এটা বলা হয়ে গেছে। আমি গরিবদের দেওয়া যাবে না। আমি দান না করে পারি না।
দান না করতে পারি না আচ্ছা জুনে এটাকে I cannot but donate